বড় বড় কথা বলছেন, থলের বিড়াল বের হচ্ছে, ওনারা করাপশনের ডিপো। আমরা এই সমস্ত করাপশনের শিকড় তুলে আনতে চাই। আমরা সেই কারণে প্রত্যেক বারকে চাই আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের সাথে থাকেন। এই বিচার বিভাগকে এমন একটা উন্নত জায়গায় আমরা নিতে চাই, যে জায়গায় গেলে একজন ইয়াং লয়ারের সাথে যে কোনো বাবা মা, কন্যা দায়গ্রস্ত বাবা মা তার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রথম কাতারে রাখতে পারেন। এর সমস্ত রকম ধারণার বাইরে আমরা বার কাউন্সিল নির্বাচন পরীক্ষা পদ্ধতি রেখেছি। এখন আসেন জুলাই সনদ। আপনাদের সামনে একটা ধোঁয়াশা ছাড়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ, এই তিনটা ইনস্ট্রুমেন্ট যদি মাথায় রাখেন তাহলে আমার ব্যাখ্যা করতে সহজ হবে। জুলাই সনদটা হলো 33টি রাজনৈতিক দল 84টি অনুচ্ছেদ দিয়ে সই করেছেন। এই 84টি অনুচ্ছেদের মধ্যে 30টি অনুচ্ছেদের ক্ষেত্রে এই 33টি রাজনৈতিক দল সর্বসম্মতভাবে একমত হয়েছেন, আর বাকি 54টাই সর্বসম্মতভাবে একমত হননি। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি, কোনোটাই জামাত, কোনোটাই কমিউনিস্ট পার্টি, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। প্রত্যেক অনুচ্ছেদ ওয়াইজ নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নোট অফ ডিসেন্টের যেটাই দেশে সেইটার কলামে নোট অনুচ্ছেদে লেখা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি তাদের নির্বাচন ইস্তেহারে তারা যেটা বলতে চাচ্ছে সেটা ইনকর্পোরেট করে এবং বিজয়ী হয়, তাহলে ওই নোট অফ ডিসেন্টটা প্রিভেল করবে ওভার দ্য প্যারেন্ট কলাম। 17 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে সংসদের উচ্চ কক্ষ থাকবে 100 সদস্য বিশিষ্ট, বিএনপি এগ্রি করেছে। 18 নম্বর কলামে বলা হচ্ছে এই যে 100 সদস্য পূরণ হবে জনগণের ভোটের ভিত্তিতে। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে যে না, জনগণের ভোটের ভিত্তিতে আমরা মানি না, আমরা বলছি সংসদের প্রতিনিধিত্বের ভিত্তিতে হবে। এই অনুসারে এইটাই সুপারসিড করবে, আমরা বলছি এইটাই হবে। 19 নম্বর কলামে বলা হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চ কক্ষের সম্মতি লাগবে। বিএনপি বলেছে যেহেতু উচ্চকক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়, এই কারণে উচ্চকক্ষের সম্মতির প্রয়োজন নাই। এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এবং নোট অংশে লেখা আছে এই কথা। বাস্তবায়ন করার জন্য জুলাই সনদ আদেশ দিলেন, যে আদেশের কোনো আইনি ভিত্তি নাই, সাংবিধানিকভাবে প্রহিবিটেড। যে রাষ্ট্রপতি এ ধরনের কোনো আদেশ 1973 সালের পরে আর দিতে পারবেন না, ফার্স্ট পার্লামেন্টের পরে প্রহিবিট করা আছে 4th শিডিউলে। এরকম একটা আদেশ দিলেন। ওই আদেশ বাস্তবায়নের জন্য গণভোট দিলেন 4টা প্রশ্ন দিয়ে। 4টা প্রশ্নের ক নম্বর প্রশ্ন যেটা আছে, বিএনপি বলছে আমি হুবহু মানব। খ প্রশ্নের মধ্যে প্রতারণার অংশটুকু দিয়ে দিলেন, নোট অফ ডিসেন্টের জায়গাটা রাখলেন না। হুবহু মানতে চাই অক্ষরে অক্ষরে, ওই অনুসারে মানব। তুমি প্রতারণামূলক ভাবে যেভাবে আনছো এটা আমি মানব না। দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন অর ফ্রড অন দ্য স্ট্যাটিউটস। 3 নম্বর প্রশ্ন বিএনপি বলছে আমি হুবহু মানব। 4 নম্বর প্রশ্ন বিএনপি বলছে হুবহু মানব। 4টা প্রশ্নের 3.5টা প্রশ্ন আমরা হুবহু মানছি গণভোটে, আর অর্ধেক প্রশ্ন যেটা গণভোট অধ্যাদেশের মধ্যে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে প্রতারণামূলক ভাবে ঢুকানো হয়েছে, সেইটাকে আমরা বলছি আমরা সংবিধানের এবং জুলাই সনদে যেভাবে আছে আমরা ওইভাবে মানব অক্ষরে অক্ষরে।